ব্যাংকে ডিপিএস করার আগে আমরা চিন্তা করি কোন ব্যাংকে সবচেয়ে বেশি লাভ দিবে এবং কোন ব্যাংক সবচেয়ে ভালো। তবে ব্যাংকে ডিপিএস করার আগে অবশ্যই আপনাদেরকে ব্যাংক সম্পর্কে আরও অনেকগুলো বিষয় জানতে হবে, যে বিষয়গুলোর মধ্যে রয়েছে কোন ব্যাংকে আপনি ডিপিএস করা উচিত, ব্যাংকের স্টেবিলিটি কেমন, ডিপোজিট সেফটি কিনা এবং ব্যাংকের বর্তমান ক্রেডিট রেটিং, এছাড়াও মেয়াদ এবং আপনি প্রফিট নেবেন নাকি ইন্টারেস্ট নেবেন। এইসব বিষয়গুলো আপনাকে বিবেচনা করেই আপনাকে যে কোনো ব্যাংকে ডিপিএস করতে হবে। তবে কোন ধরনের ব্যাংকে আপনার ডিপিএস করা উচিত, ভালো ব্যাংক আপনি কিভাবে বাছাই করবেন, তার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে প্রদান করা যে ক্রেডিট রেটিং সিস্টেম রয়েছে, ক্রেডিট রিপোর্ট, এই রিপোর্ট থেকে আপনারা একটি ভালো ব্যাংকের তালিকা বাছাই করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 2024-25 সালের যে ক্রেডিট রেটিং রিপোর্ট প্রদান করা হয়েছে, এখানে লং টার্ম রেটিংয়ের কিছু ব্যাংকের তালিকা দেওয়া হয়েছে এবং শর্ট টার্ম রেটিংয়ের কিছু তালিকা দেওয়া হয়েছে। আপনারা যারা ডিপিএস করবেন তারা লং টার্ম রেটিংয়ের যে তালিকাটি রয়েছে সেই তালিকার ব্যাংক থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই রেটিং সিস্টেমটা কিভাবে কাজ করে, কোনগুলো ভালো এবং কোনগুলো খারাপ ব্যাংক। তো লং টার্ম রেটিংটা আপনারা যদি চেক করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন AAA, A+, এভাবে রেটিং দেওয়া হয়ে থাকে। তো AAA রেটিংপ্রাপ্ত ব্যাংকগুলো হচ্ছে প্রাইম গ্রেডের ব্যাংক এবং A+ এবং AA+, AA, এছাড়াও AA- এই গ্রেডের ব্যাংকগুলো হচ্ছে হাই গ্রেডেড ব্যাংক এবং A+, এই ব্যাংকগুলো হচ্ছে আপার মিডিয়াম গ্রেডের ব্যাংক। এই ব্যাংকগুলো BBB+ এবং BBB-, এই ব্যাংকগুলো হচ্ছে লোয়ার মিডিয়াম গ্রেডের ব্যাংক। এই 3 ক্যাটাগরির ব্যাংকগুলোতে আপনারা ডিপোজিট করতে পারবেন, অন্য ব্যাংকগুলোতেও করতে পারবেন, কিন্তু এই ব্যাংকগুলো একটু জাঙ্ক টাইপের ব্যাংক। যেমন ধরেন BB+, BB-, এগুলো হচ্ছে জাঙ্ক টাইপের ব্যাংক, এগুলোতে একটু লোয়ার কোয়ালিটির ব্যাংক বলা হয়ে থাকে। বাংলাদেশে বর্তমানে 4 ধরনের ব্যাংক রয়েছে: প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, ইসলামী শরীয়ভিত্তিক ব্যাংক, সরকারি ব্যাংক এবং ফরেন ব্যাংক। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের ডিপিএস এবং জেনারেল ডিপিএস সম্পর্কে আলোচনা করব। যেহেতু আমরা জেনারেল ডিপিএস নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে অনেকগুলো ডিপিএস রয়েছে অনেক ব্যাংকে, যেগুলো মহিলাদের জন্য আবার হচ্ছে অবসরপ্রাপ্তদের জন্য ডিপিএস হয়ে থাকে। তো আমরা জেনারেল ডিপিএস আলোচনা করব, যে ডিপিএসে মহিলা পুরুষ উভয়ে এই ডিপিএসটি করতে পারবেন। এছাড়াও বিস্তারিত জানাবো ডিপিএস নিয়ে A to Z। প্রাইম গ্রেডের ব্যাংক নিয়ে, প্রাইম গ্রেডের যে AAA প্রাপ্ত ব্যাংকগুলো, এই ব্যাংকগুলোর মধ্যে সবার প্রথমে রয়েছে ইস্টার্ন ব্যাংক। ইস্টার্ন ব্যাংকে আপনি চাইলে ডিপিএস করতে পারবেন 1 থেকে 20 বছর মেয়াদকালের জন্য। আপনি ইন্টারেস্ট পাবেন 1 থেকে 6 বছরের জন্য 9.25% এবং 7 থেকে 20 বছর মেয়াদি ডিপিএস করলে পাবেন 9%। 1 বছরের জন্য আপনি ডিপিএস করলে ইস্টার্ন ব্যাংকে 12,610 টাকা পাবেন। 3 বছরের জন্য ডিপিএস করলে পাবেন 1,000 টাকা করে 41,620 টাকা এবং 5 বছর মেয়াদকালের জন্য ডিপিএস করলে পাবেন 76,500 টাকা। 10 বছর মেয়াদি করলে পাবেন 1,94,960 টাকা। এরপরে রয়েছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকে আপনি 1,000 টাকা করে ডিপিএস করতে পারবেন 3, 5, 8 এবং 10 বছর মেয়াদকালের জন্য। 3, 5, 8 এবং 10 বছর মেয়াদি করলে আপনি 7% ইন্টারেস্টের পরিমাণ পাবেন। 3 বছর মেয়াদি 1,000 টাকা করে ডিপিএস করলে পাবেন 39,493 টাকা। 5 বছর মেয়াদি করলে পাবেন 70,000 টাকা এবং 10 বছর মেয়াদি ডিপিএস করলে পাবেন 1,64,128 টাকা। এরপরে রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকে আপনি 1 থেকে 10 বছর মেয়াদি ডিপিএস করতে পারবেন। 1 বছরের জন্য করলে পাবেন 8.50%, 2 বছরের জন্য করলে পাবেন 8.75%, 3 থেকে 10 বছর মেয়াদি করলে পাবেন 9% ইন্টারেস্টের পরিমাণ। 1,000 টাকা করে আপনি যদি 1 বছরের জন্য করেন 12,567 টাকা। 3 বছরের জন্য করলে পাবেন 41,461 টাকা। 5 বছরের জন্য করলে পাবেন 75,990 টাকা এবং 10 বছর মেয়াদি ডিপিএস করলে পাবেন 1,94,966 টাকা করে। দ্য প্রিমিয়ার ব্যাংক। দ্য প্রিমিয়ার ব্যাংকে আপনি 3, 5, 10 এবং 12 বছর মেয়াদি ডিপিএস করতে পারবেন। এখানে ইন্টারেস্টের পরিমাণের ভিন্নতা রয়েছে। 3 থেকে 5 বছর মেয়াদি করলে 9.25%, 10 বছর মেয়াদি করলে 9.75% আর 12 বছর মেয়াদি করলে পাবেন 10%। আপনি যদি 1,000 টাকা ডিপিএস 3 বছর মেয়াদি করেন 41,620 টাকা পাবেন এবং 5 বছর মেয়াদি করলে 76,500 টাকা। 10 বছর মেয়াদি করলে পাবেন 2,03,578 টাকা। এরপর দেখব হাই গ্রেডের যে ব্যাংকগুলো রয়েছে, অর্থাৎ AA+ প্রাপ্ত যে ব্যাংকগুলো হাই গ্রেডের ব্যাংক বলা হয়ে থাকে, এই ব্যাংকগুলোর ডিপিএস রেট সম্পর্কে আলোচনা করব। এই রেটিংয়ের মধ্যে 1 নম্বরে রয়েছে যমুনা ব্যাংক। যমুনা ব্যাংকে আপনি ডিপিএস করলে 3, 5, 8 এবং 10 বছর মেয়াদি করতে পারবেন। প্রত্যেকটার জন্য ইন্টারেস্টের পরিমাণ দিবে 9%। আপনি যদি 1,000 টাকা ডিপিএস 3 বছরের জন্য করেন 41,150 টাকা পাবেন। 5 বছরের জন্য করলে পাবেন 70,000
420 টাকা, আর 10 বছরের জন্য করলে পাবেন 1,93,510 টাকা। এরপরে রয়েছে দ্য সিটি ব্যাংক। দ্য সিটি ব্যাংকে আপনি করতে পারবেন 1 থেকে 10 বছর মেয়াদি। 1 থেকে 3 বছরের জন্য ইন্টারেস্টের পরিমাণ 8%, 4 থেকে 10 বছর মেয়াদি করলে 8.5% হারে ইন্টারেস্ট দিবে। আপনি যদি 1,000 টাকার ডিপিএস 3 বছরের জন্য করেন 40,806 টাকা পাবেন। 5 বছরের জন্য করলে 74,970 টাকা, 10 বছর মেয়াদি করলে 1,89,471 টাকা করে আপনাদেরকে দেওয়া হবে। এছাড়াও ব্যাংক এশিয়াতে আপনি ডিপিএস করতে পারবেন। হাই গ্রেডেড ব্যাংকের মধ্যে ব্যাংক এশিয়াও একটি। 3, 5, 7, 10 এবং 12 বছর মেয়াদকালের জন্য ডিপিএস করতে পারবেন। 3, 5 বছরের জন্য করতে পারবেন 9.25% ইন্টারেস্টে, 7 বছরের জন্য 9.20, 10 বছর এবং 12 বছরের জন্য ইন্টারেস্টের পরিমাণ 9.30%। আপনি যদি 1,000 টাকার ডিপিএস 3 বছরের জন্য করলে পাবেন 41,500 টাকা, 5 বছরের জন্য করলে 74,200 এবং 10 বছরের জন্য করলে পাবেন 1,98,000 টাকা। হাই গ্রেডেড ব্যাংকের মধ্যে রয়েছে আরও ট্রাস্ট ব্যাংক। ট্রাস্ট ব্যাংকে আপনি ডিপিএস করলে পাবেন 3, 5, 7, 10 বছর মেয়াদি করলে 8.25% ইন্টারেস্টের পরিমাণ। 1,000 টাকা করে 3 বছরের জন্য করলে 40,933 টাকা, 5 বছরের জন্য করলে 74,356 টাকা এবং আপনি যদি 10 বছর মেয়াদি করেন 1,86,260 টাকা পাবেন। এবার আসি আপার মিডিয়াম গ্রেডের ব্যাংকগুলো নিয়ে। আপার মিডিয়াম গ্রেডের ব্যাংকের মধ্যে রয়েছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংকে আপনি 3 বছর, 5 বছর, 7 বছর এবং 10 বছর মেয়াদি ডিপিএস করতে পারবেন। 3 থেকে 5 বছরের জন্য করলে 7.25%, 7 থেকে 10 বছর মেয়াদি করলে 7.50%। আপনি যদি 1,000 টাকা ডিপিএস করেন 3 বছরের জন্য 40,323 টাকা, 5 বছর মেয়াদি করলে 72,493 টাকা এবং 10 বছর মেয়াদি করলে পাবেন 1,79,042 টাকা। এরপরে রয়েছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকে আপনি করতে পারবেন 3, 5, 7, 10, 12 এবং 15 বছর মেয়াদি। প্রত্যেকটার জন্য ইন্টারেস্টের পরিমাণ পাবেন 9% এবং আপনি যদি 1,000 টাকা করে ডিপিএস করেন 3 বছর মেয়াদি করলে 41,300 টাকা, 5 বছর মেয়াদি করলে 75,600 টাকা এবং 10 বছর মেয়াদি করলে 1,94,000 টাকা সর্বমোট আপনি পাবেন। এছাড়াও রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আপনি ডিপিএস করতে পারবেন 1, 3, 5, 8 এবং 10 বছর মেয়াদকালের জন্য। 1 বছরের জন্য 9.50%, 3 বছরের জন্য 9%, 5 বছরের জন্য 8.75 এবং 8 থেকে 10 বছর মেয়াদি করলে পাবেন 8.50। আপনি যদি 1 বছরের জন্য 1,000 টাকা করে ডিপিএস করেন 12,625 টাকা পাবেন। 3 বছর মেয়াদি করলে 41,359 টাকা এবং 5 বছর মেয়াদি করলে 75,172 টাকা পাবেন। এছাড়াও 1,000 টাকা করে 10 বছর মেয়াদি করলে 1,87,921 টাকা সর্বমোট আপনাকে প্রদান করা হবে। এবার আসি ডাবল এ রেটিং প্রাপ্ত ব্যাংকগুলো। ডাবল এ রেটিং প্রাপ্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এনসিসি ব্যাংক। আপনি এনসিসি ব্যাংকে ডিপিএস করতে পারবেন 2, 3, 5, 8, 10 এবং 12 বছর মেয়াদকালের জন্য। ইন্টারেস্টের পরিমাণ পাবেন 9.5%। আপনি যদি 1,000 টাকা করে 3 বছরের জন্য রাখেন 41,871 টাকা সর্বমোট পাবেন। 5 বছর মেয়াদি করলে 77,229 টাকা, 10 বছর মেয়াদি করলে 2,01,608 টাকা আপনাকে প্রদান করা হবে। এছাড়াও আপনি ওয়ান ব্যাংকে ডিপিএস করতে পারবেন। ওয়ান ব্যাংকে আপনি ডিপিএস করতে চাইলে 3, 5, 8 এবং 10 বছর মেয়াদি করতে পারবেন। 3 বছরের জন্য 10%, 5 বছরের জন্য 10.50, 8 বছরের জন্য 10.75 এবং 10 বছর মেয়াদি করলে 11% ইন্টারেস্টের পরিমাণ। আপনি যদি 1,000 টাকা করে ডিপিএস 3 বছরের জন্য করেন 41,662 টাকা পাবেন। 5 বছর মেয়াদি করলে 78,024 টাকা পাবেন এবং 10 বছর মেয়াদি করলে 2,14,004 টাকা পাবেন। আমি এখানে 1,000 টাকার ইন্টারেস্টের পরিমাণ, 1,000 টাকার যে ডিপিএস সেটি দেখাচ্ছি। আপনারা যদি অন্য কোনো অ্যামাউন্ট কিংবা অন্য কোনো মেয়াদি যদি রাখতে চান সেটি অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। মার্কেন্টাইল ব্যাংক। মার্কেন্টাইল ব্যাংকে আপনি যদি ডিপিএস করতে চান 1, 3, 5, 8 এবং 10 বছর মেয়াদি করতে পারবেন। 1 বছরের জন্য 9%, 2 বছরের জন্য 10.50, 5 বছরের জন্য 11%, 8 বছরের জন্য 11.50 এবং 10 বছরের জন্য 12%। আপনি যদি 1,000 টাকা করে 1 বছরের জন্য ডিপিএস করেন 12,601 টাকা, 3 বছর মেয়াদি করলে 42,469 টাকা, 5 বছর মেয়াদি করলে 80,247 টাকা এবং 10 বছর মেয়াদি করলে 2,32,339 টাকা সর্বমোট আপনাকে প্রদান করা হবে। ডাবল এ রেটিং প্রাপ্ত ব্যাংকের মধ্যে রয়েছে উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংকে আপনি 5 এবং 10 বছর মেয়াদি করতে পারবেন। 5 বছর মেয়াদি করলে 7.30%, 10 বছর মেয়াদি করলে 10.50% ইন্টারেস্টের পরিমাণ। আপনি যদি 1,000 টাকা করে ডিপিএস 5 বছরের জন্য করেন 72,581 টাকা পাবেন। 10 বছরের জন্য করলে 1,69,900 টাকা পাবেন।
এছাড়াও রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, 3 বছর, 5 বছর এবং 10 বছর মেয়াদি করতে পারবেন। 3 বছরের জন্য 9.75%, 5 এবং 10 বছরের জন্য 10% ইন্টারেস্টের পরিমাণ। 1,000 টাকার ডিপিএস আপনি যদি 3 বছরের জন্য করেন 41,962 টাকা পাবেন। 5 বছর মেয়াদি করলে 78,082 টাকা পাবেন। 10 বছরের জন্য করলে 2,06,552 টাকা সর্বমোট পাবেন। ডাবল এ রেটিং প্রাপ্ত ব্যাংকের মধ্যে রয়েছে আইএফআইসি ব্যাংক। আপনি আইএফআইসি ব্যাংকে ডিপিএস করলে 1 থেকে 10 বছর মেয়াদি করতে পারবেন। প্রত্যেকটার জন্য ইন্টারেস্টের পরিমাণ 10%। আপনি যদি 1 বছর মেয়াদি করেন 12,650 টাকা পাবেন। 3 বছর মেয়াদি করলে 41,838 টাকা পাবেন। 5 বছর মেয়াদি করলে 77,018 টাকা পাবেন। 10 বছর মেয়াদি করলে 1,99,109 টাকা সর্বমোট আপনি পাবেন। এছাড়াও ডাবল এ রেটিং প্রাপ্ত ব্যাংকের মধ্যে রয়েছে সাউথ ইস্ট ব্যাংক। সাউথ ইস্ট ব্যাংকে আপনি যদি ডিপিএস করতে চান 2, 3 এবং 5 বছর মেয়াদি করতে পারবেন। 2 বছর মেয়াদি করলে 9%, 3 বছর মেয়াদি করলে 8.90%, 5 বছর মেয়াদি করলে 8.76%। 1,000 টাকার ডিপিএস 3 বছর মেয়াদি করলে 41,169 টাকা, 5 বছর মেয়াদি করলে 74,819 টাকা আপনি সর্বমোট পাবেন। এছাড়াও ম্যাগনা ব্যাংক, আপনি ম্যাগনা ব্যাংকে 3 থেকে 10 বছর মেয়াদি ডিপিএস করতে পারবেন। প্রত্যেকটার জন্য ইন্টারেস্ট রেট পরিমাণ 9%। আপনি যদি 1,000 টাকার ডিপিএস 3 বছরের জন্য করেন ম্যাগনা ব্যাংকে 41,152 টাকা পাবেন। 5 বছরের জন্য করলে 75,424 টাকা, 10 বছর মেয়াদি করলে 1,93,514 টাকা পাবেন। এছাড়াও আপনি ঢাকা ব্যাংকে ডিপিএস করতে পারবেন 2 থেকে 10 বছর মেয়াদকালের জন্য। 2 থেকে 4 বছর মেয়াদি 9%, 5 বছর মেয়াদি করলে 10%, 6 বছর মেয়াদি করলে 9.50, 7 বছরের জন্য করলে 9%, 8 বছরের জন্য করলে 8.75 এবং 10 বছর মেয়াদি ডিপিএস করলে 8.50% হারে ইন্টারেস্ট প্রদান করা হবে। 3 বছর মেয়াদি 1,000 টাকা ডিপিএস করলে 41,255 টাকা পাবেন। 5 বছর মেয়াদি করলে 77,230 টাকা পাবেন। 10 বছর মেয়াদি করলে 1,86,218 টাকা আপনাকে প্রদান করা হবে। এখানে যে ইন্টারেস্টের পরিমাণ এবং অ্যামাউন্টটা দেখানো হচ্ছে সেটি হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে। এখান থেকে অবশ্যই ব্যাট কেটে নেওয়া হবে 10% এবং 15% হিসাব করে লাভের অংশ থেকে। তো এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্যাট কর্তন করার আগে। যে ব্যাংকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সবগুলো হচ্ছে বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংক। তো পরবর্তী ভিডিওতে আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের ডিপিএস রেট সম্পর্কে এবং ফরেন ব্যাংকের ডিপিএস রেট সম্পর্কে আলোচনা করা হবে।